আপনি কি জানেন একদিন একটি মেয়ে পালিয়ে তার পছন্দের পাত্রের সাথে বিয়ে করলো। অবশেষে 7 দিন পর মেয়েটি বাড়ি ফিরলো। মেয়েকে 7 দিন পর দেখে বাবা বলল, তুই যেদিন বাড়ি থেকে পরিবারের মুখে চুনকালি লাগিয়ে মেখে গেছিস, সেই দিনই তুই আমার কাছে মারা গেছিস। আমি ভুলে গেছি যে আমার কোনো মেয়ে আছে। মা বলল, তুই এই কাজ কিভাবে করলি? যাওয়ার আগে আমার কথা একবারও আসলো না তোর মনে? সুখে থাকিস। ভাই বলল, তুই মা বাবাকে কাঁদিয়ে কখনোই সুখে থাকবি না। তোকে ছোট বোন ভাবতেও আমাকে ঘৃণা করছে। সব শুনে অবশেষে মেয়েটি বলল, আমি তোমাদের অপমান শুনবো বলে আসিনি, আমার মোবাইলের চার্জার ফেলে গিয়েছিলাম, ওইটা নিতে এসেছি। একজন আব্বা তার ফোলারে কানতে দেখে জিজ্ঞাসা করলো, কিরে তুই কান্দস কেন? তখন ফোলা কইলো, আব্বা ওই মুরব্বি বেটার ফায়ে ফাড়া মারছিলাম, এর লেগে আমারে কষাইয়া একটা সর মারছে। তখন আব্বা কইলো, কি কস, তুই মুরব্বির কাছে মাপ চাস নাই? তখন ফোলা কইলো, হ আব্বা মাপ চাইছি তো, এরপরও আমারে মারছে। আব্বা কইলো, মাপ চাওয়ার পরেও তোর মারছে? আয় আমার লগে, আজ্জা মুরব্বির খবর আছে। বাপ ফুট মুরব্বির কাছে যাইয়া কইলো, মুরব্বি আমার ফোলা আপনার ফায়ে ফাড়া মারছে বালা কথা, কিন্তু মাফও তো চাইছে, এরপরও আপনি কিল্লি গিয়ে হেতারে মারছেন। তখন মুরব্বি কইলো, দূর মিয়া, আপনি আর কথাই কইেন না। রাস্তা দিয়ে যাওয়ার সময় কইতে জানি আপনার ফোলা ইয়া আমার ফায়ে একটা ফাড়া মারলো, আবার ফাড়া দিয়ে কইলো সরি। আমি ফোলাটারে ভালো মনে কইরা 10টা টেহা দিলাম, এতে টেহাল লোভে ফাইরা আবার আমার ফাড়া দিয়ে কয় আঙ্কেল সরি। এখন আপনি কোন, আপনার ফোলাটারে মারতাম নাকি চুমা দিতাম? মুরব্বির এই কথা শুননা বাপে হারামজাদা কইয়া লাড়ি একখান লইয়া ফোলারে দিছে দেওরানি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে সিরিয়া বিজয়ের পর যখন তিনি সে এলাকায় সফর করেন, তখন সফর সঙ্গী ছিল তার এক গোলাম, আর দুজনের মধ্যে বাহন ছিল একটি মাত্র উট। কিছুক্ষণ তিনি উঠে চড়তেন আর গোলাম লাগাম টানত, কিছুক্ষণ গোলাম উঠে চড়তো আর তিনি লাগাম টানতেন। এভাবেই হযরত ওমর ও তার গোলাম পথ চলছিলেন। সিরিয়ায় যখন প্রবেশ করবেন, তখন তার গোলাম আরজ করলো, হে আমিরুল মুমিনিন, আপনি উপরে উঠুন, নয়তো মানুষ আমাকেই খলিফা মনে করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, কে কি মনে করলো সেটা দেখার বিষয় না, সিরিয়াল মতো এবার তুমি উটের উপর থাকবে আর আমি লাগাম টানবো। সেই অর্ধজাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামকে সিরিয়াল মতো উটের উপর রেখে তিনি উটের লাগাম ধরে সিরিয়ায় প্রবেশ করলেন। হে আল্লাহ, তুমিও আমাদের জন্য হযরত ওমরের মতো একজন শাসক পাঠাও। এক হুজুর সাহেব একটি নির্দিষ্ট বাসে করে প্রতিদিন মাদ্রাসায় যাতায়াত করত। তো সেই বাসের সকল স্টাফ তার চেনা। একদিন হুজুর বাসের ভাড়া দিল এবং হেল্পার তাকে 50 টাকা বেশি ফেরত দিল। তখন হুজুর ভাবলো, হয়তো লোকটা ভুল করে আমাকে 50 টাকা বেশি দিয়েছে, তাকে টাকাটা ফেরত দিয়ে দিই, কি হবে 50 টাকা নিয়ে, শুধু পাপের বোঝাটাই বাড়ি হবে। এদিকে মিস্টার শয়তান কুমন্ত্রণা দিতে লাগলো, এই 50 টাকা ফেরত না দিলেই বা কি হবে, এটা তুমি খেয়ে ফেলো, কেউ জানবে না। এভাবে বাসে করে যেতে যেতে নিজের চেতনার মধ্যে শয়তানের সাথে যুদ্ধ করতে করতে যেতে লাগলো। আল্লাহর রহমতে শেষ পর্যন্ত সত্যের জয় হলো। হুজুর গন্তব্যস্থানে পৌঁছে গিয়ে হেল্পারকে বললেন, ভাই আপনি আমাকে 50 টাকা ভুলে মনে হয় বেশি দিয়ে ফেলছেন, এই নিন। তখন হেল্পার মুস্কি হাসি দিয়ে বললেন, হুজুর আসলে আমি একজন অমুসলিম, ইসলামের প্রতি কিছুটা আগ্রহ থাকার কারণে আপনাকে পরীক্ষা করতে চাইছিলাম, তাই ইচ্ছা করেই টাকাটা আপনাকে বেশি দিছি। আপনার কাছে আমি শীঘ্রই যাব শ্রেষ্ঠ ধর্ম ইসলামের জন্য। একদিন এক যুবক দরবেশের কাছে গিয়ে বলল, হুজুর আমি যখন রাস্তা দিয়ে চলাফেরা করি তখন আমি মেয়েদের দিকে না তাকিয়ে পারি না, আমি এখন কি করতে পারি? দরবেশ তখন ওই যুবকটার হাতে একটি দুধ ভর্তি গ্লাস দিয়ে বললেন, এই দুধে ভরপুর গ্লাসটি তুমি বাজারের অমুক দোকানে নিয়ে যাবে, তবে সাবধান, আমার এই শিষ্যটি তোমার সাথে সাথে যাবে, যদি এক ফোঁটা দুধ মাটিতে পড়ে তাহলে সে তোমাকে পিটাবে। যুবকটি খুবই সতর্কতার সাথে দুধটুকু বাজারে পৌঁছে দিয়ে দরবেশের কাছে ফিরে আসলো। তখন দরবেশ যুবকটিকে জিজ্ঞাসা করলেন, তুমি যাওয়ার সময়